أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده وصلى الله وسلم وبارك على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين. আমরা সকল প্রশংসা জ্ঞাপন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা সর্বশক্তিমানের নিকট দোয়া করি তিনি যেন তাকে ও তার পুরো পরিবারকে শান্তিতে রাখেন, যারা প্রথম দিন হতে তাকে সাহায্য করেছিল। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, সেই সাথে আমাদের প্রত্যেকের উপরও এবং আমাদের বংশধরদের যারা কিয়ামতের দিন প্রকাশিত হবে তাদের স্মরণ করি, যারা বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করেছে দিনকে সংরক্ষণের জন্য, যে কারণে এই দিন আমাদের নিকট পৌঁছেছে। আল্লাহ আমাদের ওই রকম করার তৌফিক দান করুন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই রাতে আজ আমরা আলোচনা করব কিভাবে আত্মার পরিশুদ্ধি করা যায় একজন বিশ্বাসী হয়ে। আপনি জানেন যে সেই সফল কাম যে তার সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক উন্নয়ন করলো এবং অন্তর পরিশোধন করলো। আমরা অন্তরের কথা বললাম, আমরা আত্মার কথা উল্লেখ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পরিশোধন করো নিজেকে নিজেই সেই পাপ হতে যা প্রকাশ্য এবং যা গোপন। তাই কোরআনে তিনি বলেন, ত্যাগ করো, বর্জন করো সকল পাপ, হোক সেটা বাহ্যিক, প্রকাশ্য অথবা গোপন, অর্থাৎ অভ্যন্তরে। আর আমরা সকলে জানি প্রকাশ্য পাপগুলি খুবই স্পষ্ট, যা সকলে দেখতে পায়। আর যেসব পাপ গোপনে হয় তা সম্পূর্ণরূপে অদৃশ্য থাকে বাইরের সকল থেকে, যার সাথে ঘটে কেউ এটা ধরতে পারে। আবার কখনো যে পাপ করে সে তার সঙ্গীরাও এটা বুঝতে পারে না। তাই আমাদের উচিত পরিশুদ্ধ করার আমাদের আত্মা ও আমাদের হৃদয়কে। কিছু বিজ্ঞানীরা বলেছেন আত্মা ও অন্তর একই জিনিস, আবার কোনো বিজ্ঞানীরা বলেছেন দুটি জিনিস আলাদা। এসব বিষয়গুলি কি তা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। এই যে হৃদয় সম্পর্কে বর্ণনা আছে হালাল ও হারাম হাদিসটিতে, যা প্রকাশিত আছে সহিহ মুসলিমে, বর্ণনা করেছেন নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। হালাল হলো সম্পূর্ণ স্পষ্ট আর হারামও হলো সম্পূর্ণ স্পষ্ট। আর এই দুয়ের মাঝে যেখানে রয়েছে সন্দিহান অনেক বস্তু, আমরা বুঝতে পারি না এটা কি হালাল না এটা হারাম। হাদিসের পরবর্তী অংশে আছে, ফামান ইত্তাকা আশ-শুবুহাতি ফাকাদ ইসতাবরাআ লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকাআ ফিশ-শুবুহাতি ওয়াকাআ ফিল হারাম। অতএব যে ব্যক্তি এই সন্দিহান বস্তুসমূহ হতে দূরে থাকবে সে তার দিন ও ইজ্জতকে বাঁচিয়ে নিবে, এবং যে ব্যক্তি সন্দিহানে পতিত হবে সে হারামে পতিত হবে। এখানে আমি একটু থামিয়ে রেখে আপনাদের দ্রুত এর ব্যাখ্যা বলি। যদি কাউকে বলা হয়
যে এই নির্দিষ্ট খাবারের অংশ যা আপনি খেতে যাচ্ছেন এটা বিষাক্ত, যদি আপনি এটা মুখে নেন সাথে সাথে আপনার মৃত্যু হবে। 20 জন তাকে এ কথা বলল, আর অপর 20 জন তাকে বলল, না কোনো চিন্তা করবেন না, এটা ভালো, এটা ঠিক আছে, আমরা পরীক্ষা করে দেখেছি, আর আরও অনেক কিছু, আর আপনি এটা খেতে পারেন। এটা খুবই পরিষ্কার উদাহরণ যা আজকে আমরা আপনাদের বলতে যাচ্ছি। অর্থাৎ এই হাদিসের অর্থ, যদি আপনি এটা মুখে নেন এটা হবে আপনার আত্মহত্যার শামিল, আপনি শেষ, আপনি নিজেকে নিজে হত্যা করলেন। কেননা 20 জন বলল এটা আর 20 জন বলল ওইটা, আর আপনি যদি এটা না খান আপনি নিজেকে নিজে রক্ষা করলেন সম্পূর্ণরূপে। এটা পরিত্যাগ করার মধ্যে কোনো রিস্ক নাই, আর যখন আপনি এটা খান অবশ্যই এটা বড় রিস্কের মধ্যে পড়বেন, অবশ্যই এটা বড় রিস্কের মধ্যে পড়বে আপনার জীবন। হতে পারে ওই খাবারটা ছিল সত্যিই বিষ মেশানো। যখন এটা দিনের ব্যাপারে চলে আসে, আল্লাহ যা নাজিল করেছেন এর কিছু হলো স্পষ্ট আর কিছু আছে অনেকের কাছে স্পষ্ট নয়, আর স্বচ্ছতা হলো এটা না হয় ওটা। আপনি জানেন এসবের অনুমতি আছে, এসবের অনুমতি নাই, এটা হলো পরিষ্কার। আর কিছু সময় এই দুইয়ের মাঝের বিষয় নিয়ে বিতর্ক হয়। যদি আপনি নিজেকে এসব বিষয় থেকে রক্ষা করতে পারেন সম্ভবত আপনি আপনার দিনকে সংরক্ষণ করতে পারবেন। এই নির্দিষ্ট হাদিসের ব্যাপারে অনেকে বলেছেন শুধুমাত্র খাদ্যের বিষয়ে বলা হয়েছে, কিন্তু সত্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে অনেক বেশি জিনিস বোঝাতে চেয়েছেন। যে কোনো বিষয় তা হারাম না হালাল হবে তা এই বর্ণনাতে বোঝানো হয়েছে। এরপর হাদিসে আরো বর্ণিত আছে যে كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه أو يقع فيه। এর এই উদাহরণ সেই রাখালের মতো যে নিষিদ্ধ চারণভূমির আশেপাশে পশু চড়ায়, তার পক্ষে নিষিদ্ধ সীমানায় পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশুদের নিয়ে ওই সব জমিতে চড়ানো যেখানে সীমানা পরিষ্কার নয়, যেখানে বোঝা যাচ্ছে এটা আমাদের এলাকা, সেখানে থাকা ভালো। এর বাইরে যে এলাকা আছে সেই সম্পর্কে রাখাল স্পষ্ট জানে না যে এটা আমাদের এলাকা না প্রতিবেশী দেশের এলাকা। ألا وإن لكل ملك حمى ألا وإن حمى الله محارمه। শোনো, প্রত্যেক বাদশারই সংরক্ষিত চারণভূমি থাকে, আর শোনো আল্লাহর সংরক্ষিত চারণভূমি হলো হারামকৃত বস্তুসমূহ। তাই এখানে বোঝা যাচ্ছে রাখালের উচিত নয় তার পশুদের নিয়ে ওই সব জমিতে চড়ানো যেখানে সীমানা পরিষ্কার নয়। শোনো, কখনো সেখানে যেও না। সুবহানাল্লাহ। এরপর ধারাবাহিকভাবে বলা আছে হৃদয় সম্পর্কে, আমরা এটা জানার চেষ্টা করব। ألا وإن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। শোনো, দেহের মধ্যে একটি মাংসপিণ্ড রয়েছে, যখন তা সুস্থ থাকে তখন গোটা দেহটাই সুস্থ থাকে, আর যখন তা খারাপ হয়ে যায়, নোংরা হয়, তখন গোটা দেহটাই খারাপ হয়ে যায়। শোনো, তা হলো হৃৎপিণ্ড, অন্তর। সুবহানাল্লাহ। যদি আপনার অন্তর পরিচ্ছন্ন থাকে তাহলে সব কিছুই ঠিকঠাক থাকবে। যদি আপনার অন্তর নোংরা হয় সব কিছুই নোংরা হয়ে যাবে। যখন আমরা বলি পরিচ্ছন্ন হৃদয়, এটার অর্থ এই নয় যে আপনি এমন লোক যিনি সমালোচনার ঊর্ধ্বে। তারা কিছু সময় বলে আমাকে জ্ঞান দিয়েন না। যখন আপনি কোনো উপদেশ দিতে যান, তাকে বলা হলো ভাই আপনার নাইট ক্লাবে যাওয়া উচিত নয়, তখন বলল হে আমাকে জ্ঞান দিবেন না, এটা আপনি কি বললেন? আমরা শুধু আপনাকে উপদেশ দিচ্ছি, তাই কখনো এ ধরনের কথা বলবেন না যে আমাকে জ্ঞান দিও না, এ কারণে যে উপদেশ হতে পালিয়ে বেড়াচ্ছেন আপনি। কিছু সময় এটা খুবই কষ্টসাধ্য হয়ে যায় যারা উপদেশ দিতে চায় তাদের জন্য। আপা, আপনার চুল ঢাকা উচিত, আপু আপনার পোশাকটা ঠিকঠাক মতো পরা উচিত, আমার ভাই আপনি রাস্তার উপর গানের তালে লাফানো উচিত নয়, আপনার প্যান্ট অর্ধেক নিচে নেমে গেছে, আল্লাহু আকবার, আমাকে জ্ঞান দিয়েন না। অথচ আপনার পিছনের অংশ আপনাকে জ্ঞানের দৌড় বলে দিচ্ছে। আমরা প্রতিদিন এ ধরনের উত্তর পাচ্ছি। সত্যি বলতে কেউ আপনাকে জ্ঞান দিতে যায়নি। এর মানে এই নয় যে যেসব লোক এ ধরনের কথা বলে তাদের অন্তর কলুষিত, না, তারা আপনাকে উপদেশ দিচ্ছে যা আপনার জন্য ভালো। কিছু সময় আগে আমি একটা ভিডিও ক্লিপ দেখছিলাম উর্দু ভাষায়, যেখানে একজন ক্রিকেটার পাকিস্তানের, আমি সঠিকভাবে তার নাম বলতে পারছি না, কিন্তু আমার বিশ্বাস তিনি বিশ্বের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন। আপনারা জানেন তিনি কি বলেছেন? তিনি একজন ক্রিকেটার। তিনি বলেন সত্যিকারের বন্ধু হলো ওলামা, আমার প্রকৃত বন্ধু হলো যারা সব সময় স্মরণ করিয়ে দেয় আল্লাহর প্রতি আমার কর্তব্য কি, হালাল কোনটি, হারাম কোনটি। এবং যখন আমি কবরে যাব, যেখানে না কোনো ব্যাট, না কোনো বল, না কোনো স্কোর, না কোনো গিনিস বুকের রেকর্ড থাকবে, সেখানে থাকবো আমি এবং আমার আমলনামা। চিন্তা করতে পারেন, একজন ক্রিকেটার যিনি নিশ্চিত করেছেন সেই সব স্কলার যারা প্রতিনিয়ত মনে করিয়ে দেয় আমাকে, বলে আমি একজন মানুষ, আমাকে কবরে যেতে হবে একদম একা, তারাই আমার প্রকৃত বন্ধু। সুবহানাল্লাহ। আর আমাদের কি অবস্থা? আমরা কাদের নাম বলতে চাই? আমরা কি সেই লোকদের ঘৃণা করি
যারা আমাদের স্মরণ করিয়ে দেয়। যদি অবস্থা এই হয় তাহলে আত্মার পরিশুদ্ধির প্রয়োজনীয়তা আছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি যেন তিনি আমাদের পরিশুদ্ধিতে সাহায্য করেন। আল্লাহ, একটা কঠিন সময় পার করছি আমরা, কেননা লোকেরা উপলব্ধি করতে ব্যর্থ। যেখানে অন্যরা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে আত্মাকে বিশুদ্ধ করেন এবং হৃদয়কে, তারা আপনাকে জ্ঞান দিচ্ছে না, তারা আপনাকে সাহায্য করছে, তারা আপনাকে অনুপ্রেরণা দিচ্ছে। কখনোই এই ধরনের উত্তর দিবেন না। আল্লাহু আকবার। তাই আমার ভাই ও বোনেরা, চলেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা হৃদয় ও আত্মাকে পরিশুদ্ধ করি। কখন এটা সম্ভব? আমাদের উচিত এর জন্য শ্রম দেয়া। এটা চিন্তা করবেন না যে আপনি দোয়া করলেন, হে আল্লাহ আমাকে নিষ্কলুষ করেন, আত্মাকে পরিশুদ্ধ করেন। দোয়া হলো আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলতেন, ও আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তর তুমি তোমার দ্বীনে সুদৃঢ় রাখো, আমাকে অবিচল রাখো। আপনার এই উক্তি কোনো কাজে আসবে না যদি আপনার কোনো নিয়ত না থাকে যে নিজেকে নিজে বিশুদ্ধ করার। কঠিন শ্রম দেন বিভিন্ন ব্যাপারে, যেমন ঘৃণার বিরুদ্ধে মুছে ফেলেন সকল ঘৃণা যত দ্বীনী ভাই আছে তাদের উপর থেকে, এবং ঘৃণা করেন পাপকে যাদের আপনি দেখেন আলাদাভাবে পাপ করতে, আর বলেন ইনি আমার দ্বীনী ভাই। যদি আপনি মনে মনে ঘৃণা করেন মানুষদের, কারণ হয়তো তারা কোনো পাপ কার্য করেছে, মনে রাখবেন প্রত্যেকে ঘৃণা করবে। কেননা আমাদের মাঝে এমন কেউ নেই যিনি হাত তুলে বলতে পারেন আমি নিষ্পাপ। এখানে এমন কেউ কি আছে যিনি হাত উঁচু করে বলবেন আমি কলঙ্ক মুক্ত, পাপ মুক্ত, আমার কোনো পাপ নেই? কেউ নেই। সুবহানাল্লাহ, কেউ নেই, এমনকি আমি নিজেও না। কেননা আমরা মানুষ। তাই বাস্তবতা হলো আমরা পাপকে ঘৃণা করব, আমরা শিরককে ঘৃণা করব, আমরা বিদআতকে ঘৃণা করব, কিন্তু আমরা কাজ করে যাব সেসব ভাই বোনের জন্য এমনভাবে যেন তারা শিরক হতে মুক্ত হতে পারে, বিদআত হতে মুক্ত হতে পারে, পাপ হতে মুক্ত হতে পারে। আর একই সময় এটাও মনে রাখতে হবে যে এই লোকটি যিনি শাহাদাত উচ্চারণ করেছেন এবং আমিও শাহাদাত দিয়েছি, তার হয়তো পাপ আমার পাপ হতে আলাদা। একইভাবে আমারও তার সাহায্য নেবার প্রয়োজন আছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব তার জন্য, না পারলে ন্যূনতম তার জন্য দোয়া করব। যে কারণে আমরা বলতে চাই, আপনি দেখলেন এক ভাই যার হাতে মদের বোতল, একজন খারাপ মুসলিম যে এটাকে টুইট করে এবং যে ফেসবুকে জানিয়ে দেয়, হোয়াটসঅ্যাপ করে এবং আরো অনেক কিছু করে। সুবহানাল্লাহ। কেন? সে সবাইকে জানিয়ে দিতে চায় যে আমি ওই লোককে দেখেছি মদের বোতল হাতে। কিন্তু একজন ভালো মুসলিম দুটি কোনো একটি কাজ করে অথবা দুটোই করে। হয় সে ওই ভাইয়ের নিকট যায়, বলে ভাই আপনি জানেন এটা খারাপ, আপনি একজন মুসলিম, আপনি হয়তো জানেন আমরা আপনার নিকট হতে ভালো কিছু আশা করি, আল্লাহর দয়ায় আপনি একজন ভালো মানুষ, আপনি আমাদের জন্য একজন সম্ভাবনাময় ব্যক্তিত্ব, আপনার এই কাজ তো ভালো কিছু বয়ে আনবে না, তার সাথে সম্পৃক্ত হতে হবে, গাল দেওয়া যাবে না, তার সাথে মিশতে হবে যথাযথভাবে। বলতে হবে ভাই এটা ইসলামে অনাকাঙ্ক্ষিত জিনিস, এর ফলে অনেক ক্ষতি হবে, অনেক যন্ত্রণা হবে, এটা যদি আপনি ত্যাগ করেন আপনার ভালো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ভাইয়ের আপনার প্রচেষ্টার ফলে ওই ভাইয়ের পথ চলা সহজ করে দিক, এর ফলে আপনি অনেক সওয়াব পাবেন। লান ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর দয়ায় আপনি যদি কোনো ব্যক্তিকে দ্বীনের পথে আনতে পারেন তবে এটা আপনার জন্য একটা লাল উট পাওয়ার থেকে উত্তম। আল্লাহ আমাদের সকলের উপর রহমত নাজিল করুন। এটা হলো পয়েন্ট নম্বর 1। হয় আপনি তার নিকট গেলেন যিনি পাপে আক্রান্ত, অথবা আপনি কথা বলতে না চাইলে যে সুন্দর করে কথা বলে তাকে দিয়ে বলালেন। আর দ্বিতীয় হলো দোয়া করেন আপনার ওই ভাইয়ের জন্য, হে আল্লাহ আজ আমি এক দিনী ভাইকে দেখলাম মদের বোতল হাতে, এটা আমাকে কষ্ট দিল, হে আল্লাহ তাকে পথ দেখান, তাকে সাহায্য করেন, তার থেকে মদের বোতল দূরে সরিয়ে দেন, তাকে সাহায্য করেন তার খারাপ স্বভাব ত্যাগের জন্য, আর আমাকেও সাহায্য করেন যে সকল খারাপ দোষ আছে তা মুছে ফেলতে। আল্লাহু আকবার। এটাই হলো অন্তরের পরিশুদ্ধতা, এই যে দোয়া এবং এই নসিহাত এর ফল। তবে ওই ব্যক্তি হয়তো সঠিক পথে ফিরে আসতে পারে যে কোনো মুহূর্তে। আমরা অনেক লোককে জানি যাদের ছিল খুবই খারাপ অতীত, কিন্তু এখন যখন তারা সরল পথের উপর আসলো, সুবহানাল্লাহ, তারা খুবই দ্রুত দ্বীনের অভ্যন্তরে প্রবেশ করেছে, তারা আল্লাহর খুবই নিকটবর্তী হতে চলেছে সুবহানাহু ওয়া তাআলা। সম্ভবত আমাদের মাঝে অনেকে আছে এরকম, আমরা আজ অনেক ভালো আছি গতকালের তুলনায়। আল্লাহ আমাদের এই ভালো অবস্থাকে কবুল করুন। আর এ কারণে আমরা বলতে চাই, ভাই যখন আমরা একজন ধার্মিক হয়েছি, মনে রাখবেন যখন আপনি অন্যকে দ্বীনের পথে দাওয়াত দিবেন, আপনার দ্বীনের পথে আসতে অনেক সময় লাগলে তাকেও আপনার অনেক সময় দেওয়া উচিত। আমাদের সমস্যা হলো আমরা দ্বীনের পথে এসেছি 50 বছর পর, আর অন্যদের ক্ষেত্রে দিতে চাই
5 মিনিট, আল্লাহে, এটা এখন মুসলিম উম্মার একটা বড় সমস্যা। আমরা এটা মোকাবেলা করছি, আমরা মোটেই ধৈর্যশীল নই। আমাদের মুসলিম ভাইদের জন্য ধৈর্য ধরা উচিত। আপনি আপনার সৃষ্টিকর্তাকে চিনতে 40 বছর সময় নিয়েছেন, আর কেন আপনি 4 মিনিট এমন পরিস্থিতি সৃষ্টি করলেন যাতে হয়তো সে দিনের পথে আসলো না, আর আপনি তাকে মনে মনে গালি দিলেন। 4 মিনিট এমন কি হতে পারে যাতে সে তার পুরো জীবন বদলে নেবে? ভাই, আপনি নিয়েছিলেন 40 বছর, তাকে কেন 4 মিনিট সময় দিচ্ছেন? আল্লাহকে ধন্যবাদ দিন, তিনি আপনাকে আলো দেখিয়েছেন। আল্লাহু আকবার। তাদের পিছনে লেগে থাকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত শুধুমাত্র 23 মিনিটের ছিল না, না ছিল এটা 23 দিনের, না ছিল এটা 23 মাসের জিন্দেগি, এটা ছিল 23 বছরের কঠিন সময়। আল্লাহু আকবার। তাই আপনার হৃদয় পরিশুদ্ধ করেন, অন্যের সাথে সম্পর্ক ভালো করেন। একটা বিষয় আছে যাকে বলা হয় হুকুকুল ইবাদ, অন্যের অধিকার। কিসের মাধ্যমে? আপনার হৃদয়ে যা লুকিয়ে আছে তা প্রকাশ করুন। আমরা ঘৃণা করি শুধু আল্লাহর জন্য, যে কাজ করা হয়েছে আল্লাহর অসন্তুষ্টির জন্য। আমরা হয়তো তাদের ঘৃণা করতে পারি আল্লাহর জন্য যাদের ভালো কিছু নাই, যারা দিনকে ধ্বংস করে অথবা ধ্বংসের কারণ হয়। অনেক লোকেরা যারা দিনের মধ্যে আছে অথবা যারা অমুসলিম, মনে রাখবেন প্রতিটা অমুসলিম হলো সম্ভাব্য মুসলিম। আপনি যদি এর সারমর্ম হারিয়ে ফেলেন, আপনি পথ হারিয়ে ফেলবেন। প্রতিটি অমুসলিম একজন সম্ভাব্য মুসলিম, এটা আল্লাহর বিধান। যতক্ষণ তাদের নিঃশ্বাস থাকবে ততক্ষণ তাদের ব্যাপারে আশা করা যায় কে আছে তাদের দিনের দাওয়াত দিবে সঠিক উপায়। আল্লাহু আকবার। একটা বড় বর্ণনা মনে পড়লে চোখে পানি এসে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন ইসলামের শত্রুদের জন্য। এটা কি দোয়া ছিল? আল্লাহুম্মা আ'izzal ইসলাম বিআহাদিল উমারাইন। হে আল্লাহ, ইসলামকে শক্তিশালী করুন দুইজন ওমরের একজনের ঈমান গ্রহণের মাধ্যমে। একজনের নাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসেবে পরে পরিচিত পেয়েছিল, আর অপরজন হলো আমর ইবনে হিশাম, যিনি পরিচিত আবু জাহাল নামে। খুবই দ্রুত এই দোয়ায় সাড়া দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ক্ষিপ্রতা নিয়ে এসেছিলেন আরকাম ইবনুল আবুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে, যা ইতিহাসের বইতে আছে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে তিনি এমন এক সত্তা যিনি পথ দেখাতে পারেন, যেমন তিনি আমাকে পথ দেখিয়েছেন। হয় তিনি আপনাকে পথ দেখাতে পারেন অথবা এই রাস্তার যে কাউকে। তাই স্মরণ রাখবেন, যখন আমরা বলি হৃদয়কে পরিশুদ্ধ করেন, কাউকে বিচার করবেন না, আমাদের বোঝা উচিত এ কথার অর্থ কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাদের মতো করে দিন যারা উপলব্ধি করে একজন অন্যকে সাহায্য করে, যেন দিনের পথে এগিয়ে যেতে পারি। আর এই সাহায্য হতে পারে বিভিন্ন ধরনের। এটা নির্ভর করে আল্লাহ আপনাকে কি ধরনের সামর্থ্য দিয়েছেন তার উপর। যদি আমাদের হৃদয়ে ঘৃণা থাকে, এখন কথা বলছি সাধারণ ঘৃণার ব্যাপারে, শুধু দিনের দাওয়াতের ব্যাপারে হবে তা নয়। যদি কারো ব্যাপারে মনে ঘৃণা থাকে কোনো কারণে, এটা হতে ঈর্ষা উৎপন্ন হয়। সব ক্ষেত্রে নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে। কেননা আল্লাহ কাউকে দয়া করলো অনেক সময় সম্পদ দিয়ে, অনেক সময় জ্ঞান দিয়ে, অনেক বেশি গ্রহণযোগ্যতা দিয়ে। অনেক বেশি গ্রহণযোগ্যতা দিয়ে অর্থ হচ্ছে দেখতে খুবই সুন্দর। এমন হয় একজন মহিলা অসাধারণ সুন্দরী অথবা একটি মেয়ে যে অত্যন্ত সুন্দরী, কিছু সময় অন্য কিছু মেয়ে তার জীবন দুর্বিষহ করে তোলে। তার অপরাধ শুধু এই যে সে দেখতে খুবই সুন্দর। আমার ভাই ও বোনেরা, আল্লাহে কখনো ঈর্ষা করবেন না অন্যের ভালো কিছু দেখে যা আল্লাহ তাকে দিয়েছে। এই কারণে যে শুধুমাত্র আপনার তা নেই, কখনো না। এর ফল হচ্ছে নোংরা হৃদয়। ওই হৃদয় হয় নোংরা, কলুষিত। এর তখন প্রয়োজন হয় পরিশুদ্ধির। হৃদয় পরিশুদ্ধি হয় যেসব কাজের মাধ্যমে, তার মধ্যে একটা হলো জিকরুল্লাহ। কেননা প্রত্যেক জিনিসের একটা ডিটারজেন্ট আছে, আর হৃদয়ের ডিটারজেন্ট হলো আল্লাহর স্মরণ। আর আমি জিকরুল্লাহর ব্যাখ্যা করতে চাই বৃহৎ প্রসঙ্গ নিয়ে। জিকরুল্লাহ শুরু হবে কোরআনের অর্থ বোঝার মাধ্যমে। এভাবে এটা শুরু হবে, এটা প্রথম ধাপ। কেননা জিকির শব্দটা কোরআনে অনেক স্থানে উল্লেখ আছে যা সরাসরি কোরআনকে নির্দেশ করে, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকেও নির্দেশ করে। মনে রাখবেন, আপনার উচিত আল্লাহর বাণীকে জানা, উদ্দেশ্য হচ্ছে আপনার হৃদয়কে পরিশুদ্ধ করা। আল্লাহ আমাকে কি বলেছেন আমি সদা সর্বদা বলি একটা বড় অপমান। কত বয়স হলো, কিভাবে নিয়মিত তারা সালাহ আদায় করে, অথচ তারা এখনো তেমন কোনো পদক্ষেপ নেয়নি বোঝবার জন্য আমরা সালাতে কি বলি। আল্লাহে, এটা একটা বড় অপমান। আমরা জানি না এর মানে কি।
কিছু লোক আছে এর অর্থ জানে না, আর কিছু লোক আছে যারা এর অর্থ উপলব্ধি করতে চায় না। আপনার কাছে এর কি মূল্য আছে? কিভাবে এটা আপনার হৃদয়ে প্রভাব ফেলবে? তাদের হৃদয়ের দিকে দেখেন যারা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তারা শুনেছে একটি আয়াত তাদের জীবনটাই বদলে নিয়েছে। যখন তারা শুনেছে একটি আয়াত তাদের হৃদয় পরিশুদ্ধ হয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে, যিনি ছিলেন ইসলামের শত্রু, যখন তার সামনে সূরা তহার প্রথম কয়েক আয়াত পড়ে শোনানো হলো, খুব বেশি লাইন তাকে শোনানো হয়নি, তিনি কেঁপে উঠলেন। তৎক্ষণাৎ তার হৃদয় পরিশুদ্ধ হলো, কেননা তার হৃদয়ে সেই রকম স্বচ্ছতা, অকপটতা ছিল। এক মুহূর্তের মধ্যে তার আন্তরিকতা আটকে যায় আয়াতের মধ্যে। সে বলে, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে চলো। পথ পেল কুফর থেকে ঈমানের একটা মুহূর্তের মধ্যে। কারণ হলো কুরআন। এরকম ঘটেছে অসংখ্য মানুষের ক্ষেত্রে, এরকম ঘটেছে এমন লোকদের ক্ষেত্রে যারা আমাদের চারপাশে আছে। হতে পারে তাদের মধ্যে কেউ এখানে বসে আছে ধর্মান্তরিত হয়েছে তাৎক্ষণিকভাবে। আল্লাহু আকবার! কেন? তারা কুরআন পড়েছিল, তারা উপলব্ধি করেছিল এটা আল্লাহর বাণী। আমি সর্বদা লোকদের বলি, আমার একটা সিডি ছিল, MP3 ডিস্ক ছিল আমার গাড়ির মধ্যে। মালয়েশিয়ার এক ভাই এটা আমাকে দিয়েছিল, আল্লাহ তার ভালো করুক। এই সিডির মধ্যে পুরো কোরআন ছিল ইংরেজিতে, আর আরবি ছিল আলাদাভাবে। আমরা জানি আরবি ও ইংরেজির গুরুত্ব কেমন। সে বলেছিল যারা এই ভাষায় কথা বলে তাদের জন্য এটা খুবই উপকারী। আমি বলেছিলাম আমার ক্ষেত্রে আরবি খুবই পাওয়ারফুল, আর ইংরেজি হলো মোটামুটি যথেষ্ট কোরআনের মধ্যে যা আছে তা বোঝবার জন্য। কিন্তু আল্লাহর কথা হলো এই আরবি ভাষাতে, আপনি এর সাথে আপোষ করতে পারেন না। তাই আমি এই সিডি চালাতাম, শুনতাম কি বলে। একদিন এক অমুসলিম আমার গাড়িতে ছিল, তাকে আমি তার বাড়িতে নামিয়ে দিতে যাচ্ছিলাম। আমি দেখেছি তার চোখে পানি। খুব অল্প সময়ের মধ্যে 4 থেকে 5টি ছোট্ট সূরা ইংরেজি ভাষায় অর্থ পড়া হয়েছে। তিনি বললেন, এটা কি জিনিস? আমি বললাম, আপনার কি মনে হয়? তিনি বললেন, এটা এমন কিছু যা খুবই পাওয়ারফুল। এটা হতে পারে সেই বই যা আপনারা অনুসরণ করেন। আমি কি আপনাদের প্রার্থনার স্থানে যেতে পারি? তিনি এটাই বোঝাতে চেয়েছেন। সুবহানাল্লাহ! আমার মনে হয় অল্প সময়ের মধ্যে আল্লাহ তাকে দ্বীনের পথে দাখিল করেছেন। আমিন। তখন আমি একটা বিষয় উপলব্ধি করেছি। আপনারা জানেন কি? যখন লোকেরা শুধুমাত্র কোরআন পড়ে, এর অর্থ পড়ে, তারা এর অর্থ বুঝতে চায়, এর প্রভাব পড়ে ভিন্নভাবে। আরবি কোরআন পড়ার গুরুত্ব না কমানো হয়, কেননা নিশ্চয় এর তুলনা শুধু এটা নিজেই। কিন্তু একই সময় মনে রাখবেন, যা আপনি পড়ছেন এর অর্থ উপলব্ধি করতে পারলে তার প্রভাব একেবারে ভিন্ন মাত্রায়। আপনার এটারও প্রয়োজন আছে। তাই আপনার আত্মশুদ্ধি শুরু হওয়া উচিত একটা নিয়তের মাধ্যমে, যে আল্লাহর কথাগুলো বুঝতে পারা। আমি কিছু আগেই বলেছি, তারা মাত্র 4 আয়াত শুনেছে, তারা ইসলামকে আলিঙ্গন করেছে। তারা মাত্র 4 আয়াত পড়েছে, তারা দ্বীন ইসলামে প্রবেশ করেছে। আমরা তেলাওয়াত করি খতমের পর খতম, খতমের পর খতম, মাসে 1 খতম, কিছু সময় সপ্তাহে 1 খতম, কিছু সময় প্রতি 2 মাসে একবার আমরা শেষ করি পুরো মুসহাফ। কিন্তু ভাই, আপনি আপনার পর্নোগ্রাফি ত্যাগ করতে পারেন নাই। আউযুবিল্লাহ! এটা আপনার কোনো ভালো হবে না। পর্নোগ্রাফি হলো এই যুগের জটিল সমস্যা। আল্লাহে, এটা একটা অসুবিধা। এর প্রভাব পড়ে আপনার চোখে, ব্রেনে, মেধায়, অঙ্গসমূহে, প্রজননতন্ত্রে। আপনি কোন দৃষ্টিতে নারীদের দেখেন, আপনার বিবাহ একেবারে সব কিছুকে পচিয়ে ফেলে, একটা ক্যান্সারের মতো। কেননা আপনার চোখ অনুভব করতে চায় নোংরা যৌন অঙ্গভঙ্গি বিপরীত লিঙ্গের। সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ অগ্রহণযোগ্য, কিন্তু আপনার মোবাইলে সর্বদা মজুদ থাকে। আজ আমার যাত্রাপথে কিছু ভাইয়ের সাথে কথা হচ্ছিল, খুব গুরুত্বপূর্ণ কথা সেখানে বলেছিলাম। আমার ভাই ও বোনেরা, আপনার যে মোবাইল আছে, যা আপনাদের নিয়ে যাবে জান্নাতে অথবা জাহান্নামে। মনে রাখবেন, কিভাবে আপনি এর ব্যবহার করছেন। পৃথিবীর যে কোনো ইসলামিক জ্ঞানী যার কথা আপনাকে প্রভাবিত করে, তাদের কথা আছে আপনার আঙ্গুলের মাথায়। যখন আপনার সময় হবে, আপনার বেডরুমে সুবহানাল্লাহ, হতে পারে আপনি শুয়ে পড়েছেন, আপনি প্রতি রাতে ক্লিক করতে পারেন। হয় আপনার পছন্দের স্কলার যার দ্বীনি কথা শুনলেন আর ঘুমোতে গেলেন একজন ভালো মুসলিমের অনুভূতি নিয়ে, অথবা আপনি ক্লিক করতে পারেন একটা পর্নোগ্রাফিক সাইটে। হয়তো আপনি এমন ওয়েবে গেলেন যা আপনাকে অনেক অনেক দূরে সরিয়ে নিল। এটা হবে আপনার হৃদয় কতটা পরিষ্কার অথবা কতটা নোংরা তার উপর। আপনি যদি হৃদয়কে পরিশুদ্ধ করতে চান, আপনার প্রয়োজন নিজের উপর বল প্রয়োগ করা।
আপনার ঘুমাতে যাবার আগে মোবাইলে টিপ দিন, শোনেন 10 মিনিটের লেকচার যে কোনো জ্ঞানীর, যাকে আপনার পছন্দ, সুবহানাল্লাহ। এরপর ঘুমাতে যান। প্রতিদিনের এই 10 মিনিটের ডোজ আপনাকে পুনরুজ্জীবিত করবে। কিন্তু 1 মিনিটের ডোজ, যা পর্নোগ্রাফির অথবা নোংরা বিকৃত অথবা অনাকাঙ্ক্ষিত, আল্লাহে এটা এমন বীজ যা বেড়ে ওঠে যখন গাছটি বড় হয়, এটা খুবই কঠিন হবে তখন এটাকে সমূলে তুলে ফেলা। এখনই এখানে নিয়ত করেন, এখনই। ইয়া আল্লাহ, আপনি আমাকে কবুল করেন। এই মসজিদ ত্যাগ করার আগেই আমাকে খাঁটি মানুষ বানাও। আমি আমার সকল পাপের জন্য ক্ষমা চাচ্ছি। আমি আমার জীবন পরিবর্তন করব। আল্লাহু আকবার। কতজন জ্ঞানী লোকের লেকচার শুনলে আপনি আপনার জীবনকে বদলে ফেলবেন। আপনার হৃদয় পরিশুদ্ধির আগেই এটা সিদ্ধান্ত নিন, আপনার কোনো প্রতিষ্ঠা ছাড়া আপনার হৃদয় পরিশুদ্ধ হবে না। আপনি যখন রান্নাঘরে রান্না করেন, আপনার কড়াই নোংরা, আপনি কড়াইয়ের দিকে তাকিয়ে থাকবেন, আশা করবেন একা একাই পরিষ্কার হয়ে যাবে। যদিও আপনার ডিশ ওয়াশ থাকে, আপনার এটার মধ্যে ডিশ ওয়াশ দিতে হবে, ডিটারজেন্ট দিতে হবে, ট্যাপ খুলতে হবে, ঘষতে হবে, এরপর পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। আমাদের এখনো সেই প্রযুক্তি আবিষ্কার হয়নি যে চোখ নিয়ন্ত্রণে কড়াই পরিষ্কার হবে। আপনি যদি ভাবেন আপনি চোখ দিয়েই পারবেন, তারা আপনাকে হাসপাতালে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রক্ষা করুন। এগুলো হলো শক্তিশালী দ্বীনি কথা। আমি নিজে শুরু থেকে বলে আসছি। আমার ভাই, আমার বোনেরা, আপনি আপনার টুইটার অ্যাকাউন্ট কিভাবে ব্যবহার করছেন, আপনার কাছে কি ধরনের প্রোফাইল আছে, কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করছেন, এটা আপনাকে বেহেশতে নিতে পারে অথবা আপনাকে জাহান্নামের পথে নিয়ে যেতে পারে খুবই সহজে। এটা আপনার উপর নির্ভর করে। লাইক যখন দিলেন, হোমে গেলেন আর ডিসলাইক দিলেন এখানে, এখনই এখানে আমি যা বলছি। কেননা আমি জানি এখানে যেসব ভাইরা আছে, এমনকি বোনেরা, ব্যস্ত আছে মোবাইলে যখন আমরা আলোচনা করছি। সত্যি বলতে আমি কোনো একজন কেউ দেখতে পাচ্ছি না। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। তাই আমার অভিযোগ ফিরিয়ে নিচ্ছি। আর এটাই সেই জিনিস, আপনার নোংরা হৃদয় এটা নিজেকে স্বয়ং প্রকাশ করতে আপনি এটা দেখতে পাবেন, আপনার মন উদ্ভাবন করতে পারবে। কেননা কারণ আপনি একটা জীবন যাপন করেন। এটাতে কি ঘটে? এটা সম্পূর্ণ ধাপ্পাবাজি। আপনারা জানেন এটা খুবই সংকীর্ণ, এটা বিষণ্ণতায় ভরা, অতৃপ্তিতে ভরা। আমার তৃপ্তি কোথায় গেল? একটা পর্নোগ্রাফির সাইডে চলে গেছে। এটা গেছে ব্যভিচারের মধ্যে, যা আপনি ত্যাগ করতে পারছেন না। জেনা হলো একটা বীজ, যদি আপনি রোপণ করেন আর যদি পানি দেন, পানি দেয়া মানে যদি আবার জেনা করেন, আপনি যদি আরো পানি দেন, আপনি যদি আবারও ফিরে আসেন, যখন গাছ বড় ও শক্তিশালী হয়, এটা সমূলে উৎপাদন করা খুবই কষ্টসাধ্য হয়। আপনি এটাকে আঁকড়ে ধরে আছেন এমন এক মাত্রায় যে অভ্যাস স্বভাবের পরিণত হয়ে গেছে। এরপর অনুতাপ হয় না, মৃত্যু পর্যন্ত এই দশাতেই থাকেন। আল্লাহ আমাদের রক্ষা করুন। আমার এক দিনী ভাই এসে আমাকে বলল, আমরা এখন কি করব? আমার বাবা দেখতে খুবই ধার্মিক লোক, আর তিনি মারা গেছেন যখন 2 জন পতিতা তার সাথে ছিল, আরো ছিল মদের বোতল। আপনারা কি এমনই চান যে আপনার জীবনের শেষটা এমনই ঘটুক? আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুক। নাউজুবিল্লাহ। এই যদি হয় অবস্থা, কখনো এমন অবস্থায় সম্ভাবনা তৈরি করবেন না। সম্ভাবনা তৈরি করেন নামাজরত অবস্থায় মৃত্যুর। যদি আপনি 5 ওয়াক্ত নামাজে যুক্ত থাকেন, নামাজরত অবস্থায় মৃত্যু হবার চান্স আছে আপনার। অনেক লোক ছিল যারা মারা গিয়েছে সিজদা ও রুকু অবস্থায়। যদি আপনি নামাজ পড়েনই না, এরকম ঘটার কোনো চান্সই নেই আপনার, একদমই নেই। আল্লাহ আমাদের তার নিকট নিয়ে যাক সেই মুহূর্তে যখন আমরা তার অনুগত থাকি। তিনি আমাদের রক্ষা করুন যেন আমরা মারা না যাই তার অনুগত না হয়ে অপমানজনক অবস্থায়। আমার ভাই ও বোনেরা, জীবন খুবই সীমিত। আমরা এই হৃদয়কে পরিষ্কার করি ময়লা হতে, নোংরা হতে, ঈর্ষা হতে। ঈর্ষা নিয়ে যায় ঘৃণার দিকে। সুবহানাল্লাহ। যখন আপনি কাউকে ঈর্ষা করেন, যখন আপনি কাউকে ঘৃণা করেন, আপনি তার ক্ষতি করার কথা ভাবেন। তখন কি ঘটে? যখন আপনি অন্যকে ক্ষতি করার কথা চিন্তা করেন, আপনি গন্তব্য হারিয়ে ফেলেন আপনার নিজের জীবনে। কেননা এখন আমি যা কিছু করি সবকিছু তার ক্ষতির উদ্দেশ্যে করি। আমি তার সাথে লড়াই করি, আমি তার সাথে এই করি, ওই করি, আমি ওই বোনের সাথে ঝগড়া করি অথবা ওই মহিলার সাথে। আমি চাই তার এটা হোক, ওটা হোক। এটা শুরু হয় জীবনের শুরু থেকে, স্কুল জীবন থেকে। ও দেখতে বেশ সুন্দর, ও দেখতে খুব ভালো, তার কি ধরনের বন্ধু আছে, সে কতটা সামাজিক অথবা অসামাজিক, এই ধরনের অনেক সমস্যার সম্মুখীন হয় স্কুলে। যেমন প্রাইমারিতে তেমনি হাই স্কুলে। কিছু আছে বন্ধু বেষ্টিত যারা ধনী, অন্য কিছু লোক আছে যারা বন্ধু বেষ্টিত যারা জনপ্রিয়, অন্য কিছু লোক আছে যারা চারপাশে বন্ধুরা ঘিরে থাকে কেননা সে মেধাবী। আর আমাদের মাঝে সেরা মানুষ থেকে যাদের আছে উত্তম চরিত্র, অথচ তারা আমাদের মাঝে থাকে চুপচাপ কোনো এক কোনায় বসে থাকে। আল্লাহু আকবার। হয়তো আমরা তার নিকট হতে বেশি উপকৃত হতে পারি। তাই মানুষের জীবনকে দুর্বিষহ করবেন না। যদি আপনি কারো জীবনকে কঠিন করেন, আপনি তাহলে আপনার জীবনের লক্ষ্য ভুলে যাবেন।
ব্রিটেনে এমন বিষয় আছে যা অন্য বিষয়কে প্রভাবিত করে। আমরা সৌভাগ্যবান, কারণ ব্রিটেনে বাড়িগুলো খুব ছোট আর রুমের জায়গা খুবই কম। আপনি জানেন কেন? এতে তাদের পারিবারিক কলহ অনেক কম আমাদের আফ্রিকার তুলনায়। তাই আপনাদের উচিত আলাদাভাবে বসবাস করা, পছন্দ হোক বা না হোক অধিকাংশ ক্ষেত্রে। এটা আমি কেন বললাম? কেননা যখন অনেক লোক একই সাথে বসবাস করে এটা কখনই সম্ভব নয়। যদি আপনার হৃদয় বড় না হয়, আপনার হওয়া উচিত একজন নিঃস্বার্থ মানুষ, যিনি ভালোবাসবে আল্লাহ ও দিনকে, যিনি লোকদের স্বাধীনতা দিবে, সুবহানাল্লাহ, যিনি শ্রদ্ধা করবে এবং সেবা করবে। অন্যথায় একত্রে থাকা সম্ভব নয়, এটা হবে না। আপনি বাস করেন অনেক লোকের সাথে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বলি আপনি ভাগ্যবান। আপনার বাড়ি ছোট, কিন্তু আমার বিশ্বাস আপনার হৃদয় খুব বড়, ইনশাআল্লাহ। হৃদয় এমন জিনিস, যখন আপনি ব্যায়াম করেন তখন আপনার শরীর সুগঠিত হয়, মাশাআল্লাহ। তারা চায় নিজেদের বড় করে দেখাতে। যখন আপনি আপনার হৃদয়ের ব্যায়াম করবেন সঠিকভাবে, এটাও এক সময় বড় হবে, মাশাআল্লাহ, বড় হবে সঠিকভাবে, আলহামদুলিল্লাহ। তাই আমরা দোয়া করি আল্লাহ আমাদের ভালো হৃদয় দান করুক, বড় হৃদয়, উদার করুন। উদারতা একটা বড় গুণ হৃদয়ের। আমরা আত্মা হতে ভালো কাজের প্রেরণা পাই। আর আমরা যদি হই বখিল ও কৃপণ, সবকিছু তখন পণ্ড হয়। তখন আমরা লোকদের ঘৃণা করা শুরু করব। আপনি আপনার নিজের পরিবারের জন্য খরচ করতে চান না, আমার ভাই, এসব কি? আপনি আপনার বাচ্চাদের পিছনে খরচ করতে চান না? তাহলে আপনার সম্পদ কোথায় যাচ্ছে? আগে যে আয়াত তিলাওয়াত করেছি, কারুন সে সম্পদ পঞ্জীভূত করেছিল। আপনারা জানেন তার সমস্যা কি ছিল? তার ছিল খুবই নোংরা হৃদয়, খুবই কলুষিত আত্মা। সে মনে করত তার যা আছে সব তার নিজের উপার্জন। এটা একটা পয়েন্ট সামনে আনে, যত ভালো কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, যা খারাপ তা হলো আপনার ও শয়তানের পক্ষ হতে। আল্লাহ আমাদের রক্ষা করুন। আপনি আগে নিজের নফসকে চিনে নিন, এরপর শয়তানকে ত্যাগ করেন, এরপর আপনি নিজেকে দেখবেন আল্লাহর অতি নিকটে। এটা হলো ঢেকির মতো, আপনার আত্মার সাথে আছে ঢেকির মতো সম্পর্ক। হয় আপনি শয়তানের নিকটবর্তী, তখন আল্লাহ হতে দূরে, অথবা আল্লাহর নিকটবর্তী হলে শয়তান হতে দূরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিশুদ্ধতা দান করুক। আমার ভাই ও বোনেরা, অন্য খারাপ অভ্যাস, যখন আমরা স্বার্থপর, আমরা চাই সব কিছু আমার হোক, অথচ আমরা আমাদের হৃদয়কে ও আত্মাকে উন্নত করার চেষ্টা করি না। নিঃস্বার্থ হতে যেন সবার সাথে ভাগাভাগি করতে পারি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনসারদের প্রশংসা করেছেন। তারা কি করেছিল? তারা স্বাগত জানিয়েছিল অপরিচিতদের, যারা ছিল দিনী ভাই, বাড়িতে থাকতে দিয়েছিল আল্লাহর আদেশে। যখন আল্লাহ আদেশ দিলেন, তারা তাদের দিনী ভাইদের অভ্যর্থনা জানালো, যারা ছিল অচেনা। ইমানের বন্ধন ছাড়া তাদের অন্য কোনো সম্পর্ক ছিল না। বাড়িতে তো থাকতে দিয়েছেই, আবার তাদের সম্পদও ভাগ করে নিয়েছে আধা আধা করে। আজ আমরা ভাগ করে নিতে পারি না আমাদের সম্পদ। যারা কষ্ট করছে সিরিয়াতে, অথবা সোমালিয়ায়, অথবা পৃথিবীর অন্য যে কোনো স্থানে, আর কেউ আপনাকে বলে না আপনার দরজা খোলেন, তাদের আপনার বাড়িতে বাস করতে দেন আর সবকিছু ভাগ দেন অর্ধেক অর্ধেক করে। এরপরেও আমরা রেডি হই না শতকরা 5 ভাগ দান করতে, যদিও তারা আমাদের বাড়িতে থাকতে আসেনি। এ কারণেই আমরা সাহাবা নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হৃদয়কে বিশুদ্ধ করুক, যেন ন্যূনতম আখিরাতে তাদের সঙ্গী হতে পারি। আমরা চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর হতে। সত্যি তাদের ছিল সুন্দর হৃদয়, খুবই বিশুদ্ধ ছিল তাদের অন্তর। তারা অনেক দিয়েছে তাদের দিনী ভাইদের, যারা কষ্ট করছিল। তারা সব কিছু করতে প্রস্তুত ছিল তাদের সেই সব দিনী ভাইদের সন্তুষ্টির জন্য, যারা মুহাজির নামে পরিচিত। আর আল্লাহ তাদের প্রশংসা করে বলেন, ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা তাদের মুহাজির ভাইদের প্রয়োজনকে সর্বদাই নিজেদের প্রয়োজনের উপর অগ্রাধিকার দেয়, যদিও তাদের নিজেদেরও অনেক অভাবগ্রস্ততা রয়েছে। তাদের নিজেদের অনেক প্রয়োজন থাকা সত্ত্বেও তারা সব দিয়েছে। আমরা আপনার কাছে চাই খুবই সামান্য। আপনার যেসব ভাই ও বোনেরা কষ্ট করছে পৃথিবীর বিভিন্ন স্থানে, হতে পারে আপনার প্রতিবেশী, হতে পারে আপনার মসজিদ, আমরা আপনাকে বলি না আপনার যা প্রয়োজন তাও দান করেন, কিন্তু যা আপনার প্রয়োজন নেই। আমাদের মধ্যে কতজন আছে যাদের ওয়ার্ড্রোব ভরা এমন কাপড় আছে যা গত 1 বছরে একবারও পরেননি? আমার বোনেরা, এসব ত্যাগ করেন। কখনো আপনার হৃদয় পরিচ্ছন্ন হবে না যতদিন এইসব দুনিয়াবী বস্তু আপনি ত্যাগ করতে না পারবেন। আল্লাহু আকবার। হয় আপনি ব্যবহার করেন, হয় আপনি উপভোগ করেন, যা আল্লাহর সীমার মধ্যে আছে। কেউ আপনাকে বাধা দেবে না, আপনি এসব ব্যবহার করেন।
আপনি এগুলো ব্যবহার করে খুশি হন। কখনো অপচয় করবেন না। বেহিসাব হলো নোংরা হৃদয়ের নিদর্শন আর নোংরা আত্মারও। আল্লাহ কোরআনে বলেছেন, যেসব লোক বেহিসাবি ও অপচয় করে তারা হলো শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহু আকবার। অবশ্যই অপব্যয়কারীরা হচ্ছে শয়তানের ভাই, আর শয়তান হচ্ছে তার মালিকের প্রতি বড়ই অকৃতজ্ঞ। মানে অপচয় হচ্ছে অকৃতজ্ঞতার লক্ষণ। অপচয় অকৃতজ্ঞতার পরিচয় বহন করে। আপনার অনেক জোড়া জুতো আছে, 45 জোড়া জুতো, এক এক জোড়া এক এক উপলক্ষে, এক এক ফাংশনের জন্য। সামনের সপ্তাহে একটা বিয়ে আছে, এর মধ্যে আপনি এক জোড়া ব্র্যান্ড নিউ জুতা কিনেছেন, যদিও ঘরে 60 জোড়া জুতা রয়েছে। চিন্তা করবেন না আমার বোন, তারা কেউ বুঝতে পারবে না এই পোশাকটি আপনি 10টি বিয়ের আগের বিয়েতে পরেছেন। এই কারণে আমরা এটা বলছি, যদি আপনি সবাইকে দেখাতে চান আর যদি সবাইকে দেখানোর সামর্থ্য থাকে আপনার, আল্লাহর কাছে ওয়াদা করবেন, যখনই আমি নতুন একটা কিনবো তাহলে পিছনের একটা দান করে দিব। মনে রাখবেন, এই কর্তৃত্ব অংশ আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আপনি দান করেন মেয়েদের বাজে পোশাক, যা নারীদের দেহ প্রদর্শন করে, যাকে আপনি দান করছেন, আপনি তাহলে পাপ সঞ্চয় করলেন। অথচ দানের বদলে আপনার সব পাওয়ার কথা। আপনি ভাবছেন আমি দান করলাম। একদিন আমরা দান কালেকশন করলাম জিম্বাবুয়েতে। সেখানে বলা হলো গরিবদের জন্য দান করেন আল্লাহে। যখন বাক্স হতে কিছু জিনিস বের করলাম, আমরা সকলেই বিব্রত হলাম। এগুলো কি? আমরা সিদ্ধান্ত নিলাম এসব আমরা কাউকে দিব না, কেননা আমরা চাই না যারা এটা পড়বে তারা হয়তো এটা চিন্তা করবে, ওয়াও, ওই লোকগুলো নিশ্চয়ই সত্যি সত্যি রোম্যান্টিক লোক, আমাদের দিয়েছে। আল্লাহে ভাই, এটা আমার পক্ষ থেকে নয়, এটা আমার পক্ষ থেকে নয়। আমার বোনেরা, এটা কি বিব্রতকর। আমরা এগুলো কাউকে দিলাম, হয় তারা বাড়ি নিয়ে তার বোনদের দিল, তারা জানেও না এগুলো কোথা থেকে এসেছে। তারা হয়তো খুবই খারাপ ধারণা করবে, যেই লোকগুলো এসব দিয়েছে তাদের মনে হয়তো কোনো খারাপ মতলব আছে। এটা দিয়েছে কোনো এক দানকারী। যখন সে দান করে তারা দোয়া করে, ও আল্লাহ, আমার সাদকা কবুল করো। কি সাদাকা? কি সাদাকা দিয়েছেন আপনি? এটা এমন যে এক বোতল মদ দিলেন আর বললেন আমার পক্ষ থেকে এই সাদকা কবুল করেন? একদমই না, এটা হারাম। কেন এ ধরনের কাজে আপনি প্রথম সারিতে? এটাতে আপনার বিব্রত হওয়া উচিত। আর এ কারণে আমরা বলি, আমার বোনেরা, কাপড় কেনেন, কাপড় পরেন, ইনশাআল্লাহ একদিন এটা সাদকা হিসেবে দেবেন আল্লাহর বিধান মতো। কিছুদিন ব্যবহারের পরে এটা দান করলে হতে পারে এটা নতুনের মতো রয়েছে, কিন্তু এমন জিনিস দেন যেন এটা জান্নাতে যাবার কারণ হয়। এটা যথাযথভাবে করেন, ইনশাআল্লাহ নিশ্চিত করবেন এটা যেন আল্লাহর প্রতি আনুগত্য সম্পন্ন হয়। সুবহানাহু ওয়া তাআলা। আমার মনে হয় আমার বোনেরা হয়তো মনে মনে ভাবছে, আমি তো এ ধরনের পোশাক আমার বেডরুমে পরি। দেখেছেন তীক্ষ্ণ বুদ্ধি। মেয়েরা নাকি দ্রুত চিন্তা করতে পারে। আল্লাহে আমার বোন, আপনি বেডরুমে কি হয় তা আমাদের চিন্তার বিষয় নয়, এটা আপনি জানেন ও আপনার স্বামী জানেন। ইনশাআল্লাহ। সমস্যা হলো আমরা তাদের কথা বলছি যারা এখনো বিয়ে করেনি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের রক্ষা করুন। যদি আপনি বিবাহিত হন, আমাদের প্রয়োজন বুঝতে পারা, উপলব্ধি করা। যখন আপনি কাউকে কিছু দিবেন, আপনার বোঝা দরকার তাদের কি দেওয়া উচিত। বিশেষভাবে একজন মুমিনাকে আমাদের হওয়া উচিত একজন তাহেরাত। আল্লাহ আমাদের জন্য সত্যের পথ উন্মুক্ত করে দিন। আমার কথা শুনে মনে হচ্ছে এসব শুধু বোনদের জন্য বলছি। আমার সামনে সকল ভাই বসে আছেন, আমার প্রিয় ভাই সকল। আল্লাহে, আমরা আল্লাহর প্রতি খুবই কৃতজ্ঞ। এসব কৃতজ্ঞতা আমরা কিভাবে আল্লাহর সাথে দেখাতে পারি? আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য একে অন্যকে ভালোবাসি। আল্লাহে, আল্লাহে, আমি দেখেছি সুন্দর মুখমণ্ডল, মাশাআল্লাহ। আমরা দেখেছি লোকেরা আমাদের ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্য। আপনি জান্নাতের জন্য চেষ্টা করেন, একইভাবে আমিও চেষ্টা করি। আমি আল্লাহর নিকট দোয়া করি এই রহমতের মজলিসে, ইয়া আল্লাহ, আমাদের একত্রিত রাখুন জান্নাতেও, ঠিক যেভাবে আমরা এখানে আজ একত্রিত হয়েছি। তাই আমার ভাই ও বোনেরা, আমাদের হওয়া উচিত উদার। আমাদের জানা উচিত সারা পৃথিবীতে কত লোক কষ্ট করছে। কিছু সময় আমরা আমাদের খাদ্য ফেলে দেই, একটুও ভাবি না। এমন অনেক লোক আছে যাদের সত্যিকারে ওইসব খাবারও নাই। আপনার আত্মা পরিশুদ্ধ করেন আর উপলব্ধি করেন আল্লাহর দেয়া নিয়ামতের, যা আপনাকে দিয়েছে। আমরা বলছিলাম কারুনের কথা, জানেন সে কি বলেছিল? আমার যা সম্পদ আছে মেধা ও শ্রমের ফল। আল্লাহ বলেন, ওহো,
সে এটা উপলব্ধি করেনি সেখানে আমাদের হাত ছিল, সে উপলব্ধি করতে পারেনি এটা কোত্থেকে এসেছে। আল্লাহ বলেন আমরা তাকে ধ্বংস করলাম, তার যা ছিল সব, তার আদেশ মতে পৃথিবী সব গিলে খেলো। পরের দিন আর কিছুই রইল না। আর কিছু লোক আশা করলো তারা ওর মতো হবে। তারা জ্ঞানী লোকদের মাধ্যমে জানলো তুমি ওইখান থেকে কিছু নিতে পারবে না, ওইসব অন্যায়ভাবে আয় হয়েছে। এটা সে সময় দাম্ভিকতার পরিচয় বহন করেছে। আমরা নিতে পারি না তার যা ছিল সেখান থেকে। যদি আমরা তার সম্পদ হতে নেই, হয়তো পৃথিবী আমাদেরও গিলে খাবে, ঠিক যেমন ভাবে তাকে খেয়েছে। এই কারণে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, তবে শুরু করেন জান্নাত চাওয়ার মাধ্যমে। প্রথমে তবে জান্নাত চান, এরপর চান সাবাত, তার কাছে চান পরিশুদ্ধি, সামনে এগিয়ে থাকার যোগ্যতা চান। দোয়া করেন যেন আপনার অন্তর আল্লাহর পথে ডুবে থাকে। হয়তো আপনার অন্তর দুনিয়ার প্রতি অবৈধ ভালোবাসায় ডুবে থাকবে। যখন আমি বললাম অবৈধ, আমি বোঝাতে চেয়েছি যখন আপনি বিয়ে করেন আপনি নিজেকে রক্ষা করতে পেরেছেন বিষণ্ণতা হতে ও কঠিন চাপ হতে আল্লাহর ইচ্ছায়। এজন্য আপনাকে সঠিক পাত্র বা পাত্রীকে বিয়ে করতে হবে। আর যদি আপনি এই ভালোবাসা তৈরি করতে চান কারো সাথে বিবাহ বহির্ভূত, এটা কোনো ভালো বয়ে আনবে না, শুধুই আপনার হৃদয়কে কলুষিত করবে। প্রত্যেকটি নবজাতক শিশুই জন্মলাভ করে ফিতরাতের উপর। ফিতরাতটি হলো আল্লাহকে এক ও একক হিসেবে জানা। তারা এটা উপলব্ধি করে, হৃদয়টি বিশুদ্ধ থাকে। কিন্তু পরে কি ঘটে? প্রতি মুহূর্তে তার অন্তর কলুষিত হতে থাকে। কারণ হলো পরিবেশ, অভিভাবকগণ প্রায় সময় সরিয়ে নেয় এই পথে ওই পথে। আপনার বন্ধুরাও আপনার অন্তর নোংরা করতে পারে। আর যখন আমরা বলি ওই ধরনের পরিশুদ্ধির কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হৃদয় সম্পর্কে বলেছেন যা আছে উচ্চতর স্তরে। যখন তিনি বর্ণনা করেন বিচারের দিনের কথা, তিনি বলেন বিচারের দিন يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। সেদিন তো কারো ধন সম্পদ কাজে লাগবে না, না সন্তান সন্ততি কারো কাজে আসবে। অবশ্য যে আল্লাহর কাছে একটি বিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হবে তার কথা আলাদা, যে হৃদয় দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে আল্লাহর একত্বের উপর। সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর অনুগত হয়ে সুবহানাহু ওয়া তাআলা ওই অন্তরকে শয়তান সদা সর্বদা পথভ্রষ্ট করতে চায়, কিন্তু অন্তর সর্বদা অনুশোচনা করতে থাকে। যদি সঠিক নিয়মে তওবা করেন নিজেরটা নিজে, এটা আপনাকে পাপ হতে দূরে রাখবে। কিভাবে এটা হবে? যদি আপনি বলেন ও আল্লাহ আমাকে মাফ করে দাও। উদাহরণ হিসাবে সকালে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন এটা বলতেন 100 বারের মতো। যদি আমরা এটা করি, যেমন আমি হাঁটছি আর এটা বলছি 5-6 বার। আর একটি উদাহরণ হিসেবে বলি, কোনো দোকানে প্রবেশ করে ভিতরে গিয়ে 4-5 বার বললাম আর মনে মনে খেয়াল করলাম আমি কি বলছি। যখন আমি ফিরে আসলাম আর বারে বারে বললাম, লক্ষ্য করলাম আমি কি বলছি, সারাদিনে আমি কতবার বলছি, এখানে সেখানে, কিছু সময় এখানে কিছু সময় ওখানে। এতে কি ঘটছে? ঠিক যেই মুহূর্তে কোনো পাপ হয়ে যায় আমি এটা অনুভব করি তৎক্ষণাৎ। তাই বলা হয় ইস্তিগফারের সাথে সম্পৃক্ত হও, যা তোমাকে রক্ষা করবে। আর কি আমাকে রক্ষা করবে? আপনার সালাহ আপনাকে রক্ষা করবে। সালাহ যদি সঠিক নিয়মে পড়া হয় সঠিক সময়ে, যখন আপনি চিন্তিত পরের সালাত নিয়ে, এর অর্থ আপনার সালাহ সঠিক নিয়মে পড়ছেন। এটা একটা লক্ষণ আপনার সালাহ অকাট্য ও সঠিক। এ কারণে হাদিসে এসেছে যে ব্যক্তি মসজিদ হতে বেরিয়ে গেলেও তার অন্তর এর সাথে সম্পৃক্ত থাকে। সম্পৃক্ত থাকার অর্থ হলো সম্পৃক্ত সালাতের সাথে, সম্পৃক্ত থাকে আল্লাহর ঘরের সাথে। বোনদের ক্ষেত্রেও তাই। তারা যখন সালাহ আদায় করে পরবর্তী সালাতের জন্য চিন্তা করবে। এটা আল্লাহর উপহার। আমাদের মধ্যে কতজন আছে যারা সালাহ পুরোপুরি আদায় করি আর এরপর পরবর্তী সালাহর জন্য চিন্তায় থাকি? চেষ্টা করেন আর অর্জন করেন, দেখবেন আপনার হৃদয় পরিশুদ্ধ। আল্লাহে পাপসমূহ সমূলে ধ্বংস হবে। কেননা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাহ সকল প্রকার অশ্লীলতা ও মন্দ কাজ হতে দূরে রাখে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিশুদ্ধ করুক, আমাদের ইবাদত কবুল করুক। যে কারণে আমরা বলি সুবহানাল্লাহ। এই কলবুন সালিম, এই বিশুদ্ধ হৃদয় আমাদের সকলের আকাঙ্ক্ষার বস্তু হওয়া উচিত। নিজেকে নিজে বাঁচান, আল্লাহ স্মরণ করেন, সর্বদা নিজেকে নিজে রক্ষা করেন। হিংসা হতে, ঈর্ষা হতে নিজেকে রক্ষা করেন, সেসব হতে যা খারাপ, পাপের প্রতি আসক্ত, যা আপনি গোপনে করেন, যা আপনার হৃদয়কে ধ্বংস করে দেয়। একটা পাপ যা গোপনে করা হয় তা খুবই ডেঞ্জারাস।
যতটা আপনি ভাবেন তার চেয়েও। কারণ হলো, যখন একজন পাপ করে নিজের সাথে, সেটা আল্লাহ ও সে জানে। এটা অতটা খারাপ নয় যতটা ওই পাপ যা আপনি প্রকাশ্যে করেন অহংকারের সাথে। এখানে পার্থক্য আছে। যখন আপনি গোপনে পাপ করেন, সেখানে লোকেরা আপনাকে সংশোধন করতে পারে না। যখন আপনি উন্মুক্ত স্থানে পাপ করেন, হতে পারে কেউ আপনাকে সংশোধন করতে পারে। এ কারণে হাদিসে বর্ণিত আছে অন্য অ্যাঙ্গেলে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সব লোকদের জন্য আশা আছে যারা প্রকাশ্যে অহংকারের সহিত পাপ করে না। এই দৃষ্টিভঙ্গিতে ঠিক আছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর এর মানে এই নয় যে আপনি ওই পাপ গোপনে করেন তাই এটা ক্ষুদ্র। এটা খুবই বিপজ্জনক, এটা অনিষ্টকর, এটা বিষাক্ত, এটা এমন জিনিস যা বড় হচ্ছে শয়তানের শিকড়ের মতো, যা আপনার হৃৎপিণ্ডের চারপাশে জড়িয়ে আছে ধমনী শিরার মতো। এরা বন্ধ করে দেয়, সিল মেরে দেয়, এরা বন্ধ করে দেয়, সিল মেরে দেয়। যদি আপনার হৃৎপিণ্ডের ছবি দেখেন তাহলে দেখতে পাবেন যে শিরা, উপশিরা, ধমনী, কৌশিক নালী সাথে অন্যান্য জিনিস হৃৎপিণ্ডের চারিদিকে জড়িয়ে আছে। এসব চারিদিকে ছড়িয়ে আছে, তাদের দেখতে খাঁচার মতো হৃৎপিণ্ডকে বন্দি করে রেখেছে। কল্পনা করে দেখেন ওইসব যদি হয় সব শয়তান, আমাদের ক্ষেত্রে কি হয়। এ কারণে বলি, আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়ন করেন নিরিবিলি। আপনার অন্তর পরিশুদ্ধ করার একটা উপায় হলো সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। এমন ধরনের ইবাদত করুন যখন লোকেরা সবাই ঘুমিয়ে থাকে। আপনার সালাহ আদায় করেন রাতের সেই সময় যখন কেউ দেখে না আল্লাহ ছাড়া। কেন? এটা আপনার হৃদয়কে পরিশুদ্ধ করবে। কেননা এটা করছেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা বড় পাপ যখন আপনি ভাবছেন কেউ দেখছে না। এটা খুবই বড় শয়তানি। এতে অন্তর কলুষিত হয়। এভাবে যখন আপনি একটা সোয়াবের কাজ করলেন অথচ কেউ দেখলো না, এটার হতে বিপরীত প্রভাব এটাই আপনার হৃদয়কে পরিশুদ্ধ করবে। এ কারণে বলি, প্রচুর উদাহরণ আছে যা প্রমাণ করে যে সোয়াবের কাজ গোপনে করা হয় এটা অনেক বেশি উপকারী ওটার চেয়ে যে ওই একই কাজ যা সবার সামনে করা হয়। উপকারিতা কিছু বিশেষ অ্যাঙ্গেল হতে এটা বিশুদ্ধ করবে আপনার অন্তর, আবার আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়ন করবে। এটা গোপনীয়, যেখানে আপনি আর আল্লাহ। অনেক ক্ষেত্রে কে জানে আমার সাথে আল্লাহর কি সম্পর্ক, শুধুমাত্র আমিই জানি। এরকম আপনার ক্ষেত্রেও। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র আল্লাহ যিনি এসব জানেন। তাই আপনার জানা উচিত আল্লাহ এবং আপনার মাঝে কি সম্পর্ক, এটা উন্নয়ন করেন। আল্লাহকে আপনার সেরা বন্ধু বানান, আল্লাহকে ভালোবাসুন। আর আল্লাহকে ভালোবাসার পরিচয় হলো আপনি কতটা অনুগত। এটা শুধুমাত্র জবানের স্বীকৃতি নয়। জবানের স্বীকৃতি গুরুত্বপূর্ণ, কিন্তু এরপরে প্রয়োজন কর্মের। কিছু সময় আগে আমরা সবাই প্রমিস করেছিলাম প্রত্যেকে 10 পাউন্ড করে দেব। এটা খুবই সহজ। আপনি আপনার হাত তোলেন, হতে পারে এই টাকার জন্য আপনি পকেটে হাত দেবেন কি দেবেন না এটা জানবে আপনি এবং আল্লাহ। সুবহানাল্লাহ। দানের কথাটা বললাম এ কারণে যে এই দানের টাকা জমা হবে নিশ্চিত। আমার মনে হলো অনেকে হয়তো ভুলে যাবে, আমি যাবার সাথে সাথে ভুলে যাবেন না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সত্যবাদী করুক, আমিন। এটা কষ্টকর যে টাকা দিবেন যেখানে কথা দিয়েছেন। আল্লাহ আমাদের এমন মুখ দান করুক যেন আমরা বিব্রত না হই, আমিন। আমরা বলি, আল্লাহ আমরা তোমাকে ভালোবাসি। ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আপনাকে ভালোবাসি। এটা এমন যে কিছু দিলে কিছু পাবো এর ভিত্তিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিশুদ্ধ করুক। কখনো একজন অন্যজনকে গাল দিবেন না, বিদ্রূপ করবেন না, কখনো কারোর সাথে অসদাচরণ করবেন না, কখনো না। সম্মান করেন একে অপরকে। আর মনে রাখবেন, আপনি এমন ব্যবহার করবেন যে তাকে পথ দেখাবেন, তাহলে এর মূল্য পৃথিবীর সবচাইতে দামি বস্তুর চেয়েও বেশি। আর এই কথা যদি সত্যি হয়, আর অবশ্যই কথাটি সত্য, কেননা এটা হাদিস, আর বিপরীতটাও সত্য। যদি আপনি কাউকে পথভ্রষ্ট করেন তাহলে সেটা হবে সবচেয়ে বিপজ্জনক বস্তু পৃথিবীর মধ্যে। পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু আপনি হারিয়ে ফেললেন, তার চেয়ে দুঃখজনক। চিন্তা করেন, আপনি কাউকে পথভ্রষ্ট করলেন, আপনি কাউকে উৎসাহ দিচ্ছেন পাপ করার জন্য, আর সে পাপ করলো, এটা খুবই মন্দ। সেরকম নোংরা দাগ পড়লো আপনার হৃদয়ে, এতে কি হবে? এটা ওর মতো অথবা তার চেয়েও খারাপ যে আপনি আপনার বাড়িটি হারালেন, সাথে আপনার গাড়ি, আপনার চাকুরি এবং আপনার পোশাক আর যা আছে সব হারালেন, আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু শেষ হলো।
আপনি তাদের মধ্যে উঁচু স্থানে বসে আছেন। কেননা আপনি এমন কিছু করছেন যা গ্রহণীয় নয়। আমার ভাই ও বোনেরা, এখন সময় আছে আমরা আমাদের পবিত্র করি আল্লাহর জন্য। আল্লাহ আমাদের ইবাদত কবুল করুন। আল্লাহ আমাদের পথ দেখান। আল্লাহে আমাদের উচিত উদ্বিগ্ন হওয়া নিজেদের নিয়ে, যখন আমরা মারা যাব, যখন কবরে যাব, যেখানে থাকবো আমি একা। চোখের পানি যদি থাকে সেদিন ওটা সাহায্যে এগিয়ে আসবে যখন আমরা কান্না করি আল্লাহর সন্তুষ্টির জন্য। কেউ যদি আল্লাহর কথা স্মরণ করে শুধু নিজে একা, সে স্মরণ করে আল্লাহকে রাতের অন্ধকারে অথবা দিনের যে কোনো সময়, হঠাৎ তাদের গালে উষ্ণ অশ্রু ঝরে পড়ে। এই অশ্রু আপনার জন্য সাক্ষী। আমার ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের কবুল করুক। আমাদের মাঝে এমন লোক আছে যারা কখনো কান্না করে না, শুধু অবৈধ ব্যাপারে কান্না করে। প্রেমিকা ছেড়ে চলে গেছে আর আপনি কান্না করলেন পুরা 2 বালতি, আল্লাহু আকবার। আর আপনি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলেন আর শয়তানের সাথে সম্পর্ক করলেন, চোখে কোনো জল আসে না। যখন লোকেরা স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর সাথে সম্পর্কের কথা, তিনি সব কিছুর একক মালিক, তিনি আপনার অন্তরের মালিক, তিনি মালিক আপনার চোখের, মনের, আপনার অস্তিত্বের, নিঃশ্বাসের, আপনার জীবনের, আপনার সুখের, তখন কেউ কান্না করে না। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আউযু বিকা মিন আইনিন লা তাদমা, আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই সেই চোখ হতে যা আপনার জন্য কান্না করে না। আল্লাহ আমাদের পথ দেখান। আপনার পাপের জন্য কান্না করা উচিত। একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তোমাদের উচিত কান্না করা, যে পাপ করেছো তার জন্য। কান্নার মানে আপনার দোয়া কবুল হয়েছে, এর অর্থ আপনি ফিরে এসেছেন, আপনার হৃদয় পরিশুদ্ধ হচ্ছে। অশ্রু হৃদয়কে পরিষ্কার করে যতক্ষণ পর্যন্ত ঝরবে সঠিক কারণে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের পবিত্রতা ও ইবাদত কবুল করুক। ভাই ও বোনেরা, আমি শুধু বললাম খুব সামান্য কিছু অন্তরের পরিশুদ্ধিতা নিয়ে আর আত্মার পরিশুদ্ধি নিয়ে। একটা কথা বলতেই হয়, আপনারা জানেন এই ধরনের আলোচনায় সবার স্মরণ করা উচিত। এটা আপনার কাজ, এটা আপনার দায়িত্ব হিসেবে নেবেন। তাদের নিকটে যান, তাদেরকে এখানে আনার চেষ্টা করেন, তারাও যেন এখানকার একটা অংশ হয়ে যায়। আমি শেষ করার আগে একটা ছোট্ট পয়েন্ট বলি যা আমার মাথায় আসছে, তা হলো তাকিয়ে দেখেন চার্চগুলো পরিপূর্ণ। তারা বসে থাকে ঘন্টা ধরে, সপ্তাহে 3-4 বার, ঘন্টার পর ঘন্টা। অন্য উপাসনালয়গুলোতেও, কিন্তু মুসলিমদের আসরে খুবই কম লোক। আমরা কি আগামীকাল সকালে ফজরের নামাজে মসজিদ পরিপূর্ণ করতে পারি না, যেমন আজকে হয়েছে, অথবা যে কোনো মসজিদে যা আপনার বাড়ির নিকট? আমরা কি এটা পারি? আল্লাহর ইচ্ছায় আমরা আশা করব এটা যেন ঘটে। আমার দিনী ভাই ও বোনেরা, অন্তর দিয়ে কাজ করেন, আল্লাহ আমাকেও এ তৌফিক দান করেন। আপনি ঈমানের কোন স্তরে আছেন এটা কোনো ব্যাপার না, সেখানে সবসময় উন্নতি করার সুযোগ আছে। কখনো ভাববেন না আমি পবিত্র, কেননা যে চিন্তা করে আমি পবিত্র, সত্যি সেখানে অপবিত্রতা আছে। আপনাদের এটা জানা দরকার। আপনার পরহেজগারি নিয়ে উদ্বিগ্ন থাকা উচিত। পরহেজগারি একটা স্তর যেখানে পরহেজগারীরা নিজেরাও চিন্তায় থাকে। দেখেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। দিনের কত বড় একজন সেবক, কত বড় মাপের মানুষ, কত মহৎ লোক, আর তিনি গেলেন আর বললেন, ইয়া হুযায়ফা, আমি তোমার কাছে কিছু জানতে চাই। তোমার কাছে যে মুনাফিকদের লিস্ট আছে, ওমরের নাম কি আছে ওই লিস্টে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সর্বোচ্চ স্তরের একজন, 2 নম্বর ক্রম অনুসারে 2 নম্বর আছে মর্যাদার দিক দিয়ে। কি হলো? আল্লাহু আকবার। তিনি বলেছিলেন, সত্যি সত্যি, সিরিয়াসলি জিজ্ঞেস করেছিলেন, উদ্বিগ্ন ও কম্পমান অবস্থায়, লিস্টে কি আমার নাম আছে? এটা আমার জানতে হবে। তিনি যদি ভাবতেন আমি একজন ধার্মিক লোক, আমি একজন সাহাবী, আমি খুব খুশি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হিসেবে আমি জান্নাতের সুসংবাদ পেয়েছি, তাই আমি ধার্মিক। তারা পেয়েছিলেন জান্নাতের সুসংবাদ, তারপরে তারা উদ্বিগ্ন ছিল এই সব ব্যাপারে। Are we hypocrites? The Quran says, "An tahbata a'malukum wa antum la tash'urun." Addressing the Sahaba radiyallahu anhum, the address is even more for us. That your deeds might be wasted without you knowing because of certain bad conduct and behavior. So what about us? We ask Allah never ever to waste our deeds without us knowing. May Allah subhanahu wa ta'ala protect us all. Inshallah we meet again for another dose. Inshallah.
At some stage, whether here or elsewhere, we ask Allah subhanahu wa ta'ala to bless us and grant us all paradise. Help us purify our hearts, love one another for the sake of Allah subhanahu wa ta'ala, and remove the clinginess that is in our hearts of the material world that is around us. When it goes beyond a certain limit, remember, it becomes detrimental. Till we meet again, we say, wa sallallahu wa sallam wa baraka ala nabina Muhammad, subhanallahi wa bihamdihi, subhanakallahumma wa bihamdik, nashhadu an la ilaha illa anta, nastaghfiruka wa natubu ilayk.